বাংলাদেশ নিজে প্রডিউস করে না, বেশিরভাগ জিনিসই আমদানি করে আবার রপ্তানি করে বাংলাদেশ। এখন আমদানি যদি আমার বন্ধ হয়ে যায়, রপ্তানি কোত্থেকে চলবে? আমাদের এই দেশের মধ্যে কোনো কিছু করি না। আপনি এই দেশে মানুষের গায়ের শক্তি এবং প্রাকৃতিক গ্যাস ছাড়া আমাদের কাছে কিন্তু আর তেমন কিছু নেই, আর সবই আমরা বাইরে থেকে আনি। গ্যাসও এখন বাইরে থেকে আনতে হচ্ছে আমাদেরকে। তো সেই যে মানুষের শক্তিটা যে কাজে লাগাবেন, আপনি চিটং পোর্ট যদি আপনি বন্ধ করে দেন 7 দিন 5 দিন 10 দিন, এবং কী কারণে? নেতৃত্বের কারণে। যারা দেশের লিডারশিপে আছে, এই যে এখন আজকে বলতেছে ডিপি ওয়ার্ল্ডের চুক্তি আমরা করবো না, ডিপি ওয়ার্ল্ডের চুক্তি হয় নাই, কান ধরে বলতেছে একদম। বিনিয়োগ বোর্ডের প্রধান, যিনি অনেকভাবে সম্মেলন করলেন, ওই করলেন সেই করলেন, কিচ্ছু তো আসে নাই। বিনিয়োগ বোর্ডের যে সম্মেলন হলো, কি রোড শো হলো, কত কী হলো না, কিছু এসছে? কোনো প্রস্তাব এসছে? যারা ছিল তারাও বলতেছে যে ভাই আমরা একটা ইলেকশন হোক তারপরে সিদ্ধান্ত নিব। তো এখন বলতেছে না আমরা ডিপি ওয়ার্ল্ডে কাজ করবো না। তো ভাই আপনার দরকার কি ছিল এটা নিয়ে কেওয়াস তৈরি করার? পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এই কেওয়াস করে আপনি আমার মাঝখানে আমরা চালাই, রপ্তানি শিল্প চালাই, রপ্তানিমুখী পোশাক শিল্প চালাই। আমাদের 2-3 দিন কাজ হয় নাই, মাল পড়ে আছে চিটং পোর্টে, আনতে পারতেছি না। এখন কালকে ছাড়ছে, আবার বন্ধ করছে, এখন তো আজকে বোধহয় আবার বন্ধ, এখনও বন্ধ আছে। বন্ধ থাকার পরে গভর্নমেন্ট ওদেরকে দুদকের মামলায় দিছে, অ্যান্টি করাপশনের মামলায় 15 জন শ্রমিককে দিছে। আচ্ছা, আপনারা সবাই বলতেছেন যে কোনো নিবর্তনমূলক আইন আপনারা করবেন না, কাউকে চাপ দিয়ে কোনো কিছু করবেন না, পুলিশের রাষ্ট্র বানাবেন না। তো এটা কি করলেন? ওদের বিরুদ্ধে দুদকের মামলা কি গত 3 মাস আগে করতে পারতেন না? ওরা যদি দুর্নীতিবাজ হতো, আজকে ওরা পোর্টে স্ট্রাইক করার পরে কেন ওদেরকে আরও আপনি ইরিটেট করে দিলেন? এই যে বিষয়গুলি, এটাই বলছি যে এরা আসলে টিওয়ার নাই। যার যেভাবে খুশি বিদেশ থেকে আসছে, ওনারা একটা স্বপ্ন নিয়ে আসছে, ওনাদের স্বপ্নগুলি ভালো হতো কি, ওনাদের স্বপ্নগুলি সবাই বই লিখে লিখে যদি জাতির জন্য দিয়ে যেত এই উপদেষ্টারা, তাহলে কিন্তু বাংলাদেশে অনেক ভালো ভালো গাইডলাইন পাওয়া যেত। ওনারা যদি লিখে এই যে যন্ত্রণা তৈরি না করে, এখন তো জনগণের জন্য ওনারা যন্ত্রণা তৈরি করে দিচ্ছেন। একদিন থাকলে মনে হচ্ছে আরও যন্ত্রণা আরেকটু বাড়বে।